আমাদের মেয়েদের বিয়ের পর জীবনসাথী হিসাবে রান্নাঘরটাকেই বেছে নিতে হয়। আরে বাবা, বিয়েটা তো করলাম বরের সাথে, বর হবে জীবনসাথী কি না, হয়ে গেল রান্নাঘরটা জীবনসাথী। একদম টাইম টু টাইম 3 বেলা রান্নাঘরকে সময় দিতেই হচ্ছে, না দিতে পারলে তো হয়েছে মানে কি বলবো, সব একদম দফারফা শেষ। তো আমাদের মেয়েদের প্রত্যেকের মানে বর যতটা নয় বরকে সময় দিই আর না দিই, বা বরকে কাছে যতটা সময় পায় আর না পায় সেটা কোনো ফ্যাক্ট নয়, তবে রান্নাঘরটাকে পেতেই হবে, কি বলো তাই না? তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর রান্না করছি দেখতেই পেলে, চাকচাক করে কুমড়োগুলোকে কেটেছি। এখানে কুমড়ো ভাজা করব। এইভাবে কুমড়ো ভাজা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমি তো খুবই খেতে ভালোবাসি। আর এখানে বসিয়ে দিয়েছি মুগের ডাল, ডালটাকে আজকে কাঁচাই রান্না করব। মুগ ডালটাকে ভাজা করে নিইনি। তো যাই হোক, কেন বলো তো, মুগ ডাল ভাজা করে রান্না করলে বেশি পরিমাণে গ্যাস হয়, মানে অম্বলটা বেশি হয়, গলা বুক জ্বালা করে। আর ওরকম কাঁচা রান্না করলে বেশি একটা হয় না, সেই জন্য কাঁচাই রান্না করছি। এখনকার দিনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গ্যাস অম্বল মানে কি বলবো লেগেই আছে, কিছু না কিছু সমস্যায় জর্জরিত মানুষ আছেই। কেউ এখন বলতে পারবে না যে আমি খুব পরিমাণে সুস্থ, আমি অনেক ভালো আছি। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা আছেই। তবে হ্যাঁ, গ্যাস অম্বল প্রত্যেকটা মানুষেরই আছে, কারোর কম কারোর বেশি। তো সেই হিসাবেই রান্নাবান্না করতে হচ্ছে, জানো তো। তো শাশুড়ি মায়ের প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে, তো সেই কারণে আর কি ডালটাকে কাঁচা রান্না করছি। আর সাথে রান্না করব তেল পটল। আর এই যে কুমড়োটা আমি প্রথমে ভেবেছিলাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছিলাম, তারপরে হলাম না আরেকটু ভাজা করি তাহলে ভালো হবে, সেই জন্য আবার একটুখানি ভাজা করে নিলাম। আর এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হচ্ছে। আর যে উপর থেকে যে ফেনাগুলো উঠেছে সেগুলোকে আমি এখন হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। আর এদিকে তেল পটল রান্না করব। তেল পটল রান্না করতে গেলে তো একটু মশলা দিতে হবে, তেল দিতে হবে, তা না হলে আবার কিন্তু খেতে ভালো লাগে না। দেখবে গ্যাস অম্বল আছে, গ্যাস অম্বল তো প্রত্যেকটা মানুষেরই আছে, ঠিক আছে, তবে আবার মুখের রুচির সাথে আবার চলে না। কারণ মুখে যদি ভালো না লাগে খাবারটা, আমি গ্যাস অম্বল থাকাকালীন হয়তো মশলা তেল মানে যে রান্না যেমন দিতে হয় সে রান্নায় তেমন না দিয়ে যদি রান্না করা হয়, তাহলে সেদিনকার হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যায়, হাঁড়ির ভাত কিন্তু আর ওঠে না। তো অম্বল হোক যাই হোক, মুখের রুচিটা ঠিক থাকতেই হবে। আর আমি এদিকে পটল দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভাজা করে নেব। আর এদিকে আমি নিরামিষভাবেই তেল পটলটা রান্না করব। এটা আমার হচ্ছে শনিবারের ব্লগ ছিল, মানে শনিবারে আমি ভিডিওটা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন আমার একটুখানি মানে সমস্যার মধ্যে আছি, মানে শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। আর মানে কি বলবো, অনেকটা একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে, সেই কারণে আর কি এই ভিডিওটা এডিট করতে সময় লেগে গেল। আর ভিডিওতে সত্যি কথা বলতে ভিউজ না হলে মন ভেঙে যায়, ভিডিও করতে ইচ্ছা করে না। মানে আমার এখানে গ্যালারিতে কিছু ভিডিও করা আছে, আমি একে একে মানে আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার আর কি পটলটা ভাজা হয়ে গেছে, আর মিক্সিতে মশলা করে নিয়েছি, আদা আর জিরে লঙ্কা আর একটুখানি সর্ষে বাটা দিয়েছি, পেঁয়াজ রসুন কিছুই দেবো না। আর এই যে দেখেছো মশলাটা কেমন তেল তেল করে ভাজা করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। কারণ তেল বটল বললামই তো, ওই একটা কোনোরকম মানে গ্যাস অম্বলের ভয়তে হালকা পাতলা করলে বললামই তো হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যাবে, সেটা কি আবার ভাত নষ্ট হলেও ভালো লাগবে না। আর এটা বেশ সুন্দর করে রান্না করলে বেশ আমার সব ভাত উঠে যাবে, ভাত আর নষ্টও হলো না। আর বেশ সবাই বেশ ভালো খেয়ে নিল, তাই না? সব দিক থেকে কিন্তু সমস্যা, সমস্ত দিক থেকেই সমস্যা, মানে সমস্যা ছাড়া আর কিছুই নেই। তো এই যে তেল পটলটা সুন্দর করে মানে করে নিয়েছিলাম, নিরামিষ হলে কী হবে, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি প্রত্যেকবার রান্না করি আর ভিডিও করে তোমাদেরকে বলি যে হ্যাঁ খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা হয়তো ভাবো নিজের রান্না নিজেই তারিফ করছি, না না, একদমই না, নিজের রান্না নিজে তারিফ করি না, সবাই খেয়ে বলে, আমি সেটাই তোমাদের সাথে বলি। বাড়িতে আমরা 6 জন মেম্বার আছি, তো 6 জনের মুখে মানে 5 জনের মুখে ভালো লাগে বলে আমি তোমাদের সাথে বলি, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত।